সাকলাইনের 4 উইকেট, আবারও ধারাবাহিক স্পিনার রুবেল, আজকেও তার শিকার 3 উইকেট। তবে বোলারদের পরিশ্রম যেন সবটাই গেল বৃথা। জিসান আলম, সাব্বির রহমান, ইরফান শুকুরদের ব্যর্থতায় টপ এন্ড টি-20 টুর্নামেন্টে চলতি আসরের প্রথম হার দেখল বাংলাদেশ হাই পারফরমেন্স বা এইচপি দল। সেটিও নিজেদের চতুর্থ ম্যাচে এসে। বৃথা গেল যেন আরিফুল ইসলামের ধৈর্যশীল ব্যাটিংয়ে হাঁকানো দুর্দান্ত 50টাও। 165 রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজ ঘরে ফেরেন ওপেনার জিসান আলম। এরপর অবশ্য জুটি গড়েন আরিফুল ইসলাম এবং হাবিবুর রহমান সোহান। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লের 6 ওভারে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় 1 উইকেট হারিয়েই 48 রানের। তবে 61 রানে নিজেদের দ্বিতীয় উইকেটটা হারায় বাংলাদেশ হাই পারফরমেন্স দল। ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন 23 রান করা হাবিবুর রহমান সোহান। এরপর আরিফুলের সঙ্গে এসে জুটি করেন সাব্বির রহমান। দুজনের ব্যাটে 10 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 78 রানের। তবে নিজের ইনিংসটা বেশি লম্বা করতে পারেননি সাব্বির, মাত্র 6 রানেই আউট হন লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে। গত ম্যাচে দারুণ ব্যাটিং করা অধিনায়ক ইরফান শুকুরও করতে পারেননি বড় রান। 5 রান করে অধিনায়ক সাজ করে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ এইচপি। 15তম ওভারে বাংলাদেশ স্পর্শ করে 100 রানের মাইলফলক, তাও 4 উইকেট হারিয়ে। একই ওভারে আরিফুল পূর্ণ করেন নিজের অর্ধশতকটা। শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে গড়েন জুটি। তবে 18 রান করে শামীম ফিরলে অনিশ্চিত হয়ে যায় বাংলাদেশের ম্যাচ জয়। ঠিক পরের বলেই গোল্ডেন ডাক হাঁকিয়ে আউট হন আব্দুল গাফফার সাকলাইন। 66 রানে আরিফুল আউট হলে ভেঙে যায় ম্যাচ জয়ের শেষ আশাটাও। এর আগে সাকলাইন রুবেলের দুর্দান্ত বোলিংয়ে 164 রানেই থামতে হয়েছিল এডিলেড স্ট্রাইকার্স একাডেমিকে। প্রথমে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি দল, আর ব্যাট হাতে শুরুটা বেশ ভালো করে এডিলেড স্ট্রাইকার্স একাডেমি। 2 ওপেনার থমাস কেলি এবং কনর ক্যারল মিলে করেন দারুণ জুটি। ভয়ঙ্কর হয়ে ওঠা সেই জুটিকে ইনিংসের চতুর্থ ওভারে এসে থামান স্পিনার মোহাম্মদ রুবেল। 34 রানে পড়ে প্রথম উইকেটটা। 6ষ্ঠ ওভারে আবু হায়দার রনির দারুণ ইনসুইংয়ে বোল্ড হয়ে ফেরেন জার্সিস ওয়াদিয়া। পাওয়ার প্লের 6 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 49 রানের সংগ্রহ দাঁড়ায় অস্ট্রেলিয়ার একাডেমিটির। 9ম ওভারের প্রথম বলেই টমাস কেলিকে সাজঘরে ফেরেন স্পিনার রাকিবুল হাসান। 10 ওভার শেষে 3 উইকেট হারিয়ে এডিলেডের সংগ্রহ দাঁড়ায় 85 রান। 13তম ওভারে এসে পার করে 100 রানের মাইলফলক। অধিনায়ক নেলসনকে ফেরান আব্দুল গাফফার সাকলাইন। ইনিংসের 17তম ওভারে নিজের শেষ ওভারটা করতে এসে রুবেল ফেরান হানরি হান্টকে। একই ওভারে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে শিকার করেন ব্যক্তিগত তৃতীয় উইকেটটা। শেষ ওভারে সাকলাইন 3 উইকেট শিকার করলে এডিলেডের সংগ্রহ দাঁড়ায় 9 উইকেট হারিয়ে 164 রানের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।